একটা সুন্দর প্রশ্ন দেখবো যেটা তোমার দেখো 2013, 16, 18, 19 এবং 21 সালে আসছে। ঠিক আছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রশ্ন হলো স্বাভাবিক ও ব্যতিক্রমী জীবন প্রক্রিয়ার পার্থক্য লেখো। ঠিক আছে, শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে, শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে যদি উত্তেজিত পরমাণু থেকে একটি বর্ণালী সৃষ্টি হয় এবং সেই বর্ণালীটি যদি দুইটি বা তিনটি রেখা বিভক্ত হয় তাহলে সেটা বলা হয় জীবন ক্রিয়া। কিন্তু যদি বর্ণালীটি চারটি বা তার অধিক চারটি বা তার অধিক রেখায় বিভক্ত হয় তাহলে তাকে বলা হবে ব্যতিক্রমী জীবন ক্রিয়া। মানে স্বাভাবিক জীবন ক্রিয়া তিনটি রেখায় বিভক্ত হবে এবং ব্যতিক্রমী জীবন ক্রিয়া চার বা তার অধিক রেখায় বিভক্ত হবে। এখন দেখো, চিরায়ত তত্ত্বের সাহায্যে তোমার স্বাভাবিক জীবন ক্রিয়া ব্যাখ্যা করা যায় এবং ব্যতিক্রমী জীবন ক্রিয়া তোমার কোয়ান্টাম তত্ত্ব এবং ইলেকট্রন স্পিনের ধারণা হতে ব্যাখ্যা করা যায়। আবার বলি, তোমার চিরায়ত তত্ত্বের সাহায্যে স্বাভাবিক জীবন ক্রিয়া এবং কোয়ান্টাম তত্ত্ব এবং ইলেকট্রন স্পিন ধারণা হতে ব্যতিক্রমী জীবন ক্রিয়া ব্যাখ্যা করা যায়। এখন দেখো, যে চৌম্বক ক্ষেত্রটা আমরা ব্যবহার করছি সেটা যদি শক্তিশালী হয় তাহলে তখন রেখার বর্ণালী তোমার সাধারণ জীবন ক্রিয়ার মতো হবে। কিন্তু প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র যদি দুর্বল হয় মানে উইক হয় তাহলে এর বিভাজন ব্যতিক্রমী জীবন ক্রিয়ার মতো হবে। এবং দেখো, কয়েকটা উদাহরণ দেখবো, যেমন তোমার ধরো কপার, জিঙ্ক, ক্যাডমিয়াম ইত্যাদি উৎস হতে তোমার কি হয়, সাধারণ জীবন ক্রিয়া পাওয়া যায়। এবং তোমার সোডিয়াম এবং ক্রোমিয়াম ইত্যাদি উৎস হতে ব্যতিক্রমী জীবন ক্রিয়া পাওয়া যায়।